আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো 10 থেকে 12 বছরের মেয়েদের জন্য সামনে ফেরি দিয়ে আর কি হাতায় কুচি এবং নিচে কুচি দিয়ে এই সুন্দর টপসটি তৈরি করে দেখাবো। তো এটা কাটিং ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি গলাটা সেলাই করে দিব। আমি যেহেতু বকরুম দিয়ে গলাটা লাগাবো সেজন্য আলাদা একটা কাপড়ের উপরে এরকম করে পুরো চারপাশ ঘুরিয়ে সেলাই করে দিলাম। এরপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরোটা চারপাশ কেটে দিব। এখানে আমি গলা লম্বা নিয়েছি 4 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি। তো চারপাশ ভালো করে এরকম মুড়িয়ে সেলাই দিয়ে দিব। আমি পুরোটা দেখাচ্ছি না, অল্প অল্প দেখাচ্ছি, আপনারা এভাবে সেলাই দিয়ে দিবেন। তো আমি এখানে জামাটা নিয়ে মাঝখান থেকে সোজা একটা ভাঁজ করে রেখা টেনে নিব। এটা হচ্ছে জামার সোজা সাইড, এর উপরেই কিন্তু গলাটা বসে সেলাই করা হবে। তো ভালো করে মাঝ বরাবর একটা রেখা দিয়ে দিব। এখন আমি জামার যে কলারটা সেলাই করেছিলাম গলা, সেই গলাটা আমি এখন মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং রেখা বরাবর চক দিয়ে দাগ দিয়ে দিব। এখন এই যে কাপড়টা রেখেছি, ওই কাপড়টা হচ্ছে জামাটা হচ্ছে সোজা সাইড এবং এটা হচ্ছে উল্টা সাইড। গলাটা উল্টা সাইড এরকম বসিয়ে মাঝখান থেকে একটা ওই যে রেখা বরাবর সেলাই দিয়ে দিবেন। এরপরে সেলাই চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে দিব। মাঝখান থেকে সেলাই দিলে হয় কি কাপড়টা সরে যায় না, একদম সোজাভাবে হয়, সেজন্য আমি এখানে ডবল সেলাই দিয়ে দিব। এই যে আপনাদেরকে দেখালাম না, আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন, দুটো সেলাই দিতে পারেন। আমি ডবল সেলাই দিয়ে দিলাম। এরপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে এরকম কেটে দিব এবং যাতে কাপড়টা কুঁচকে না যায় সেরকম এরকম অল্প অল্প করে কেটে দিব। এরপরে গলাটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো সাইডে নিয়ে উপর একটা চাপ সেলাই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চাপ সেলাইটা দেওয়া শেষে এই যে গলাটা। এরপরে চেন বসানোর জন্য 4 ইঞ্চি চওড়া চেন লাগানোর জন্য এই যে কাপড়টা নিয়েছি, এটা লম্বা নেব 10.5 ইঞ্চি। আমি বেশি কাপড় নিয়েছিলাম তাই কাপড়টা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি পুরো চারপাশ ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিলাম। এখন এই কাপড়টা উল্টো সাইডে ভাঁজ করে এই যে দেখেন এই কাপড়টা সোজা সাইডে নিলাম, জামার কাপড়টা সোজা সাইডে নিয়ে 8.5 ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং মাঝখান দিয়ে একটা রেখা দিয়ে দিলাম। এইখানেই কিন্তু ওই চেইনের কাপড়টা বসানো হবে। মাঝ বরাবর রেখা দিয়ে দিবেন। আপনারা চাইলে চেইনের লম্বা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে লম্বা নেব 8.5 ইঞ্চি চেইনের। তো আমি চেইনের যে কাপড়টা ওই কাপড়টা আমি এখানে ভাঁজ করে দিলাম মাঝখান থেকে। এখন একটা রেখা দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এখন ওই জামার কাপড়টা যে দাগটা কেটেছিলাম ওই মাঝ বরাবর কেচি দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ওই যে আলগা কাপড়টা ওইটা উল্টো সাইড এবং জামার কাপড়টা উল্টো সাইডে রেখে ওই যে একদম কাছ থেকে 2 সুতো বরাবর সেলাই করে দিবেন। এই যে দেখেন আমি দুটো কাপড় প্রায় একসাথে মিশিয়ে 2 সুতো বরাবর সেলাই করে দিলাম। এখন ওই মাঝখান থেকে যে নিচের কাপড়টা যে ফাঁকা ওই সেলাই কাটা বরাবর এরকম কেটে দিব। এই যে দেখেন কেটে দেওয়ার পরে জামাটা উল্টিয়ে এই যে সোজা সাইডের কাপড়টা উল্টো সাইডে নিলেই কিন্তু কমপ্লিট। এই যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারপাশ এই যে চেনের কাপড়টা উল্টো সাইডে নিয়ে নিব। এই যে দেখেন এরকম করে এখন উপর থেকে এরকম একটু কাপড় মুড়ে দিয়ে সেলাই করে দিবেন।
এরকম হাত দিয়ে নখ দিয়ে চেপে চেপে ভালো করে যাতে ফিনিশিং হয়। এখন আমি চেনটা নিচে রেখে কাপড়ের সোজা সাইডে এরকম সেলাই দিয়ে দেব। চেনটাও সোজা সাইডে এবং জামার কাপড়টাও কিন্তু সোজা সাইডেই আছে। আমি এখানে 3টে সেলাই দিয়ে দেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এখানে 3টে সেলাই দিয়ে দেব, যাতে মানে চেনের নিচটা অনেক প্রায় সময় আর কি সেলাই ছাড়াই যায়, যার কারণে এখানে 3টে সেলাই দিলে সেলাইটা ছাড়াবে না। তো এরকম 1/2 ইঞ্চি 1 ইঞ্চির কম মানে 1/2 ইঞ্চি কাপড় রেখে এই যেরকম সেলাই করে দিলেই কিন্তু চেনটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার চেনটা কিন্তু লাগানো একদম কমপ্লিট। এখন এরকম ঘুরিয়ে জামার গলাটা সেলাই করে দেব। জামাটা গলা সেলাই করার আগে আমি চেনের এই যে চেনটা লাগানো হয়েছে তার চারপাশটা সেলাই করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পুরো চেনটা লাগানো কমপ্লিট। আমি চারপাশে সেলাই দিয়ে দিয়েছি। এখন শোল্ডার জয়েন করে নেব। এই যে দুটো কাপড়ের উল্টো সাইড রেখে গলাটা মানে মিলিয়ে দুই সাইডে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। এরপরে গলাটা যে বকুনটা ওইটা ভাঁজ করে এরকম 2-3টে সেলাই দিয়ে দিলেই কিন্তু গলাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এখানে হাতে সেলাই দিচ্ছি না, আমি মেশিনেই সেলাই দিয়ে দেব। এই যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারপাশ গলাটা সেলাই দিয়ে দেব। আপনাদের মানে সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমার জামাটা কিন্তু গলাটা কমপ্লিট। এই যে দেখেন পুরো গলাটা কমপ্লিট করার পরে দেখতে কেমন হয়েছে। এরপরে আমি গলার মানে উপরে ফেরি দিয়ে দেব, যেহেতু এটা 8 থেকে মানে 10 থেকে 12 বছরের মেয়ের জন্য, সেজন্য আমি এখানে 40 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি এবং 6 ইঞ্চি চওড়া। তো এরকম চারপাশ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। এই দেখেন পুরো চারপাশ ঘুরে সেলাই করে দেওয়ার পরে এখন কাপড়টার উপরে জামার কাপড়ের উপরে ওইটা মানে কুচির কাপড় আর কি বসাবো। এখন আমি যেখানে মানে গলা সেলাইটা পড়েছে ওই অনুযায়ী পুরো মানে পুরো সামনের গলাটা দাগ কেটে দিব। এই দাগের উপরে কিন্তু গলাটা মানে ওই ফেরিটা বসবে আর কি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে দিলাম। আপনারা চাইলে এখানে দুটো ফেরিও দিতে পারেন, বাইরে থেকে বড়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন ফেরিটা মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং জামাটারও মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে দিলাম। এই মাঝ বরাবর মানে আর এখান থেকে পিছনে আর কি পিছনের দিকে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এই যে পিছনের দিকে 1 ইঞ্চি রেখে সেলাইটা কিন্তু শুরু করব। এটা হচ্ছে ফেরি মানে কুচি, জামার বুকের উপরের অংশের কুচি। কুচি কীভাবে দিতে হয় যারা সেলাই কাজ করেন অবশ্যই জানেন। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মানে পুরো সামনের পাটটা সেলাই করে দিলাম। এই যে দেখেন ফেরিটা লাগানোর পরে কিন্তু জামাটা দেখতে আরও সুন্দর হয়েছে। তো এখনও হাতার বাকি আছে, নিচের কুচি বাকি আছে। ভিডিওটি বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আমি এখন হাতায় কুচি দেবো, এই জন্য হাতার কাপড়টা নিয়েছি এবং মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং এই যে হাতার যে ফেরি দিয়ে দেবো নিচে কুচি দিয়ে দেবো, এটারও মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম।
ওটার নিচের পাশটা শুধু ডবল ভাঁজ করে সেলাই করে দিলেই হয়ে যাবে, 4 পাশ সেলাই করাতে হবে না। তো মানে কুচির কাপড়টা উল্টো সাইড এবং হাতার কাপড়টা সোজা সাইডে রেখে এরকম করে কুচি পুরোটা হাতা কুচিয়ে দিয়ে দেব। আমি যে মাঝখানে যে চিহ্ন দিয়েছি এবং এই মাঝখানে আর মানে উপরটার মাঝখানে নিচেরটার মাঝখানে যাতে মানে মাঝখান অবধি যায় ওরকম করে কুচিগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমার কিন্তু পুরো হাতায় কুচি দেওয়া শেষ। আমি এরকম করে দুটো হাতায় রেডি করে নেব। এই যে কুচি দেওয়া শেষে উপর একটা চাপ সেলাই দিয়ে দেব। উপর একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে মানে দেখতেও ভালো লাগে কুচিগুলো আর কি, সেই জন্য। এই যে দেখেন হাতাটা কুচি দেওয়ার পরে এরপরে জামার উল্টো সাইড, এখন দুই পাশে উল্টো সাইড রেখে আমি এখানে 3 ইঞ্চি রেখে একটা দাগ দিয়ে দিলাম। এই পর্যন্ত সেলাইটা দিব, নিচে আর কি একটু ফাড়া হবে সেই জন্য। তো এখানে 1 ইঞ্চি রেখে এখন টপসটা সাইড সেলাই করে দেব। বডি আমি সাইডেও ডবল সেলাই দিই, আপনারা চাইলে একটা সেলাই দিন, সমস্যা নেই। আমি আর কি সব জায়গায় ডবল সেলাই দিই যাতে আর কি সেলাইগুলো ছুটে না যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন এখন নিচে যে ফাড়াটা রেখেছিলাম এটা ডবল ভাঁজ করে যেরকম কামিজের সাইড ফাড়া সেলাই করে এরকম এটাও ফাড়া সেলাই করে দেব। এই যে দেখেন আমার ফাড়া সেলাই করা কমপ্লিট। তো এরকম করে আমি দুটোই মানে দুই সাইড আর কি সেলাই করে দিব। তো আমি এখন মানে নিচে কুচি দিব। নিচে কুচি দেওয়ার জন্য আর কি যে কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়টা আর কি জোড়া হবে, সেই জন্য একটু মাঝখান থেকে সেলাই করে দিব। নিচের কাপড় মানে যতটুকু লম্বা থাকে তার থেকে ডবল আর কি কুচি দেওয়ার জন্য নিতে হয়। তো আমি নিচে লম্বা নিয়েছিলাম 24 ইঞ্চি, তার ডবল মানে 48 ইঞ্চি লম্বা কাপড় নিতে হবে কুচি দেওয়ার জন্য। এই দেখেন এখানে আমি 3 ইঞ্চি কাপড় নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি, মানে 1.5 ইঞ্চি। এই মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। এই যে জামাটার মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। এখন নিচে কুচিগুলো উপরে যেরকম কুচি দিয়ে দিয়েছি এটা এরকম আস্তে আস্তে করে মিলিয়ে কুচি দিয়ে দিতে হবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই দেখেন কুচি দেওয়া সম্পূর্ণ শেষ। এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই যে পুরো চাপ সেলাই দেওয়া শেষ। আমি কুচিটা মানে কামিজের নিচে দুই পাশে আর কি দিয়েছি, সামনে এবং পিছনে দুই পাশে দিয়েছি। এই যে দেখেন জামার নিচে ফেরি কাজ শেষ। তো এখন আমি হাতাটা লাগিয়ে নেব। তো হাতার মাপটা নিয়ে নিলাম। এখানে হাতার বডির মাপ হচ্ছে, এই যে দেখেন আমি এরকম করে কিন্তু হাতাটা মানে কীভাবে লাগাচ্ছি ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরকম করে কিন্তু হাতাটা মাপ নিয়ে লাগাতে হয়। তো এখানে আছে 9.25 ইঞ্চি। এখন আমি মানে হাতার কাপড়ের মাঝখানে একটা চিহ্ন দিয়ে দেব। ওই চিহ্ন বরাবর মানে ফিতাটা রেখে 9.25 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এই যে দেখেন ঘুরিয়ে 9.25 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আপনারা আপনাদের দাগ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে নিচে হাতার মোহরি হবে 5.25 ইঞ্চি।
তখন আমি এই দাগ অনুযায়ী সেলাই করে দেব। দাগ অনুযায়ী সেলাই করে, এখানে আমি ডাবল সেলাই দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, দুটো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন জামার উল্টো সাইড এবং হাতার সোজা সাইডে রেখে ভিতর দিয়ে ঢুকিয়ে মানে হাতার যে জয়েন এবং জামার যে জয়েন, ওই জয়েনে কিন্তু এই দেখেন ভিতরে দুটোই সোজা সাইড এবং বাইরে দুটোই উল্টো সাইড, এরকম করে এই জয়েন মিশিয়ে, এই যে এরকম করে দুটো জয়েন একসাথে মিশিয়ে পুরো হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে, এবং সেলাই সম্পর্কে কিছু জানার থাকলে সেটিও আমাকে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এই যে দেখেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটা আমি সেলাই করে দিলাম। এই যে দেখেন আমার হাতাটা কমপ্লিট। জামাটা মানে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এটা এরকম একটা ফ্রক মানে টপস বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। তো দেখেন আমার কিন্তু টপসটা মানে পুরো কমপ্লিট হওয়ার পরে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল, এবং যার জন্য মানে তৈরি করেছি মানে সম্পূর্ণ মানে ফিটফাট ছিল। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।